সত্যজিৎ রায়, শঙ্কু সমগ্র। বাংলা কল্পবিজ্ঞান কাহিনীর আসরে স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ত্রিলোকেশ্বর শঙ্কুর আবির্ভাব 1961 সালে। সন্দেশ পত্রিকার পাতায় প্রথম বেরোল বোমযাত্রীর ডায়েরি। লেখক সত্যজিৎ রায়। সেই শুরু। সূচনালগ্ন থেকেই শঙ্কু কাহিনী কিশোর পাঠকদের মন জয় করে নিল। প্রথম কাহিনীতে ডায়েরির আকারে প্রফেসর শঙ্কু নিজেই বলেছেন নিজের কাহিনী। তারপর থেকে শঙ্কুর 38টি সম্পূর্ণ এবং 2টি অসম্পূর্ণ ডায়েরি প্রকাশিত হয়েছে 1992 পর্যন্ত। এই 30 বছরে শঙ্কু স্বয়ং এবং তার কাহিনী ছোটদের কাছে সেরা আকর্ষণ। এই বৈজ্ঞানিক ও আবিষ্কারক মানুষটি খাঁটি বাঙালি। ভয়ঙ্কর অভিযানে তিনি অকুতোভয় অথচ আত্মভোলা, আবার আশ্চর্য সংযমী। তার কর্মক্ষেত্র কলকাতা হলেও গবেষণা ক্ষেত্র বিহারের গিরিডিতে। আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে তিনি সসম্মানে গৃহীত হয়েছেন। তার আত্মপ্রত্যয় ও বিচিত্র উদ্ভাবনী প্রতিভা বিস্ময়কর। প্রফেসর শঙ্কুর আবিষ্কারের পদ্ধতি যেমন বিচিত্র, তেমনি অদ্ভুত সেই সব আবিষ্কারের নাম: অ্যানাইহিলিন, মিরাকিউরল, নার্ভিগার, অমনিস্কোপ, স্নাফ গান, ম্যাঙ্গো রেঞ্জ, ক্যামেরা পিট, লিঙ্গুয়াগ্রাফ ইত্যাদি। এদের কোনোটিও ওষুধ, কোনোটিও যন্ত্র, কোনোটি বা অস্ত্র কিংবা গ্যাজেট। শঙ্কুর জগতে প্রাকৃত ও অতিপ্রাকৃতের দারুণ সহাবস্থান। গবেষণা ও আবিষ্কারের সূত্রে শঙ্কু বিশ্ব ভ্রমণ করেছেন। তিনি সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স কর্তৃক সম্মানিত। এই বিশ্ববিখ্যাত চরিত্রটিকে নিয়ে সত্যজিৎ রায় যেসব আশ্চর্য কাহিনী রচনা করেছেন, তাকে শুধু সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান কাহিনী বললে সবটুকু বলা হয় না। কল্পবিজ্ঞান তো অবশ্যই, একই সঙ্গে এই কাহিনীতে মিশে রয়েছে ভ্রমণ, রহস্য ও অ্যাডভেঞ্চারের রস। আবার দুরন্ত অভিযান, অতীন্দ্রিয় পরিপার্শ্ব, ফ্যান্টাসি ও রোমাঞ্চের মিশ্রণে গল্পগুলি জমজমাট। শঙ্কু কাহিনীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এই কাহিনীগুলির জগতে ঢুকে ছোট বড় নির্বিশেষে সকল পাঠক যেন একবয়সী হয়ে ওঠে। সমস্ত কাহিনী একটি খণ্ডে গ্রথিত করে এবার প্রকাশিত হলো শঙ্কু সমগ্র। বিশ্ববরেণ্য চলচ্চিত্র স্রষ্টা সত্যজিৎ রায়ের জন্ম উত্তর কলকাতার গড়পার রোডে 2রা মে 1921 সালে। সুকুমার রায় ও সুপ্রভা রায়ের একমাত্র সন্তান। স্কুলের শিক্ষা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক স্নাতক 1940 খ্রিস্টাব্দে। ওই বছরই শান্তিনিকেতন কলাভবনে ভর্তি হন, কিন্তু 42-এর শিক্ষা অসমাপ্ত রেখে ফিরে আসেন। চাকুরি জীবনের শুরু 1943 সালে বিজ্ঞাপন সংস্থা ডি.জে. কিমার-এ, বিবাহ 1949-এ। এই সময়ের মধ্যেই বিভিন্ন বইয়ের প্রচ্ছদ ও চিত্রাঙ্কনের জন্য পুরস্কার লাভ করেন। রচনা করেছেন বিশেষ কয়েকটি চিত্রনাট্য। 1955-তে তার পথের পাঁচালী চলচ্চিত্রটি মুক্তি পায়। কান ফিল্ম ফেস্টিভ্যালে পথের পাঁচালী পায় শ্রেষ্ঠত্বের সম্মান। অ্যাবস্ট্রাকশন নামে একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিতের আত্মপ্রকাশ 1941 খ্রিস্টাব্দে। সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ 1961 খ্রিস্টাব্দে উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু। প্রফেসর শঙ্কুকে নিয়ে প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি। প্রথম প্রকাশিত গ্রন্থ প্রফেসর শঙ্কু 1965 খ্রিস্টাব্দে। বইটি 1967-তে শ্রেষ্ঠ শিশু সাহিত্য গ্রন্থরূপে একাডেমি পুরস্কার লাভ করে। ফেলুদার গোয়েন্দাগিরি, যা 1945 খ্রিস্টাব্দে লিখিত ফেলুদা সিরিজের সূচনা গল্প। তার অবিস্মরণীয় সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ সত্যজিৎ বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতরত্ন ও লিজিয়ন অফ অনার, ফ্রান্স সম্মান। পুরস্কারের মধ্যে আনন্দ, বিদ্যাসাগর, গোল্ডেন লায়ন এবং লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য বিশেষ অস্কার।
কল্পবিজ্ঞান কাহিনী, গোয়েন্দা কাহিনী, উপন্যাস, গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা, চিত্রনাট্য, সম্পাদিত, সংকলিত ও অনূদিত গ্রন্থ মিলিয়ে সত্যজিতের বইয়ের সংখ্যা 60-এর অধিক। মৃত্যু 23শে এপ্রিল 1992। প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু কে? তিনি এখন কোথায়? এটুকু জানা গেছে যে তিনি একজন বৈজ্ঞানিক। কেউ কেউ বলে যে তিনি নাকি একটা ভীষণ পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শোনা যায় যে তিনি কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। প্রফেসর শঙ্কুর প্রত্যেকটি ডায়েরিতে কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ আছে। কাহিনীগুলি সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, সে বিচার পাঠকেরা করবেন।